এক রাতে খুব হাওয়া দিচ্ছিল আর মেঘ ডাকতেছিল। সেই রাতেও ছেলেটি থালা নিয়ে বসে বাজাচ্ছিল। মা বললেন, বাবা আজ আর বসিস না, একটু পরেই বৃষ্টি আসবে। কিন্তু ছেলে কোনো মতোই থামার পাত্র নয়। দেখতে দেখতে একটু পরেই বৃষ্টি শুরু হলো, তবুও সে উঠলো না। তখনই হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এলো। ছেলেটি থেমে গেল। সে ভাবলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু আবারও শব্দ এলো। ছেলের বুক ধড়ফড় করতে লাগলো। মা তাকিয়ে দেখছিলেন, অন্ধকারের মাঝখান থেকে ঠুংঠুং সামনে এলেন, হাতে একটা ছোট মিষ্টির প্যাকেট। ছেলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। মা পিছনে দাঁড়িয়ে কাঁপছিলেন। মা কিছুই বুঝতে পারছিলেন না। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। ঠুংঠুং ছেলেকে বললেন, বাবা আমাকে ক্ষমা করিস, কথা রাখতে একটু দেরি হয়ে গেল। কথা শুনেই ছেলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা আর কখনো আমাকে আর মাকে ছেড়ে চলে যেও না। ঠুংঠুং বললেন, বাবা আমাকে তো যেতেই হবে, কিন্তু মনে রাখিস যখনই তুই টং টং শব্দ করে বাজাবি আমি শুনতে পাবো। এখন থেকে তুই মার ভরসা হবি, একদম কাঁদবি না। ছেলে বলল, তুমি সত্যি বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তারপর তিনি ছেলেকে আদর করে ঘুম পাড়িয়ে দিলেন। যাওয়ার সময় স্ত্রীর পাশে বসে দুজনে অনেকক্ষণ কাঁদলেন। তিনি বললেন, তুমি আমার দেওয়া কথা বাঁচিয়ে রেখেছো, ধন্যবাদ। এর বিশ্বাস কখনো ভাঙতে দিও না। এরপর ঠুংঠুং এক তীব্র আলোর সাথে মিলিয়ে গেলেন। সকালে যখন ছেলেটির ঘুম ভাঙলো সব শান্ত ছিল। তার মনে হলো সব বুঝি স্বপ্ন ছিল। কিন্তু যখন সে দরজার কাছে গেল দেখলো সেখানে একটা ছোট মিষ্টির প্যাকেট পড়ে আছে। গাইস, আশা যদি সত্যি হয় তবে অন্ধকারেই আলো আর মৃত্যুর মাঝেও জীবন খুঁজে পাওয়া যায়।